বর্ষার শুরুতে ভাঙন আতঙ্ক ফরিদপুরে। নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। এর মধ্যে পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়েছে সদরপুর উপজেলার ঢেউখালীতে বাজারসহ অর্ধশত স্থাপনা। বাড়িঘর হারানো নিঃস্ব বাসিন্দাদের চাওয়া এখন কেবল ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে হাতে নেওয়া হয়েছে 2টি প্রকল্প। যে কোনো সময় পদ্মায় বিলীন হবে মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু। শেষ মুহূর্তে তাই সম্পদ বাঁচানোর চেষ্টা। প্রায় প্রতি বর্ষাতেই এমন হৃদয় বিদারক চিত্রের দেখা মেলে ফরিদপুরে। আগ্রাসী পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে পথে বসে হাজারো মানুষ। এবছর বর্ষা শুরু হওয়ার আগেই সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে শুরু হয় ভাঙন। গত কয়েকদিনে পেয়েছে তীব্রতা। ভাঙনে শয়তানখালী বাজার সহ প্রায় 5 কিলোমিটার এলাকার ফসলি জমি ও অর্ধশত স্থাপনা বিলীন হয়েছে পদ্মাগর্ভে। আমাদের অবস্থা নদীতে ভাঙতে ভাঙতে আমরা এখন এক পর্যায়ে শেষ সরবরাহ হয়ে গেছি। একবার নদী ভেঙে 7 বছরে 13 বাড়ি ভাঙছি। যে ভাঙা ভাঙছে এরকম যদি 10 দিন ভাঙে তাহলে বিশ্বের বাজার ধরে যাবে। গতকাল যে ভাঙাটা দেখছি দেখিয়া মানুষের দূরে আর সরতে পারে না, এত বড় ভয়াবহকার ভাঙছে গতকাল। কয়েক দফায় ভাঙন হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অভিযোগ স্থানীয়দের। এই নদীটা মোটামুটি আরও 7-8 কিলোমিটার দূরে ছিল, তো এখন ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন আমাদের সাগর চলে আসছে। তো কিছু অসাধু ব্যবসায়িক যারা আছেন ওনারা রাতের আধারে এখান থেকে নদী থেকে বালু কাইটা বিক্রি করে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পদ্মায় তো খাচ্ছেই, কিন্তু তার চাইতে বড় খাচ্ছে এই মাটি খেকোরা। তবে ফরিদপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, ভাঙন ঠেকাতে 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 11 কিলোমিটার এলাকা জুড়ে নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়নের একটা সুপারিশ রয়েছে। তো আমরা এটাকে 2টা ফেজে বাস্তবায়ন করব। প্রথম ফেজে 5 কিলোমিটার, পরের ফেজে 6 কিলোমিটার। এখানে স্থায়ী নদীটি সংরক্ষণ কাজ হবে ব্লক এবং জিও বিভাগের মাধ্যমে। আশা করি খুব দ্রুত আমরা প্রকল্পটাকে প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করতে পারবো। কার্যকর পদক্ষেপে বছর বছর নদী ভাঙনের আতঙ্ক থেকে মুক্ত হবে পদ্মাপাড়ের মানুষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।